আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভারতকে আপনি ভালো না বেসে থাকতে পারবেন না, কেননা ভারত বিশ্বাস করে জীবে প্রেম করে যেজন সেজন সে দিছে ঈশ্বর। যে জীব প্রাণী আর বিশেষ করে মানুষকে যারা সেবা করবে তারা ঈশ্বরের অঙ্গ হিসাবে বা ঈশ্বরের নিকটবর্তী কাছে যাবে, এটা সকল ধর্মের মূল মন্ত্র এবং কথা। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো, চীন, আমেরিকা, চীন যেখানে ঋণের ফাঁদে ফেলে তাদেরকে দেউলিয়া করে, তাদের ভূমি দখল করে, তাদের ঘাঁটি স্থাপন করে, তাদের প্রজা করে, তাদের কৃতদাস করে রাখতে চায়, সেখানে ভারত ভালোবাসা ছড়িয়ে তাদের মন জয় করে নিতে চায়। কেন আপনি ভালোবাসবেন না? আপনি ভালোবাসতে বাধ্য। বলছিলাম আপনার 26টি দ্বীপের কথা, সলোমন দ্বীপ, ফিজি, টোঙ্গা, এই নামগুলো শুনছেন না? এগুলো অনগ্রসর, এখানে 10 থেকে 20 লক্ষ লোক বসবাস করে। এই ভূমিগুলোর উপর আধিপত্য, মাস্তানি, মানে জোরারোপ খাটানো, তাদেরকে ঋণের ফাঁদে জড়িয়ে তাদের উপর রাজত্ব কায়েম করা, তাদের কাছে রাজা হয়ে ওঠার মানসিকতা নিয়ে যখন চীন এগিয়ে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলোকে অনগ্রসর, কোনো কাজের নাই, কোনো উপকারের নাই, কোনো কাজে লাগবে না বলে দূরে ঠেলে দিয়ে রাখছে। সেখানকার মানুষ অপুষ্টি, অনিদ্রা, খাদ্য সংকটে শুকিয়ে বিভিন্ন রোগে শোগে আক্রান্ত হয়ে যখন মুমূর্ষপ্রায় অবস্থা, তখন ত্রাণকর্তা হিসাবে সেখানে আবির্ভূত হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা ভারতের নরেন্দ্র মোদী। সেখানে নরেন্দ্র মোদীর পা রাখার পরপরই সেখানকার ভোল পাল্টে গিয়েছে। যাকে চীন তাদের কলোনিয়ে বানাতে চায়, তাদের উপনিবেশিক শাসন তাদের উপর চাপাতে চায়, সেখানে ভালোবাসা নিয়ে এগিয়ে গিয়েছে যে দেশটি, তার নাম হলো ভারত। কেন ভালো আপনি ভারতকে বাসবেন না? ভারতকে আপনাকে ভালোবাসতে হবে এবং এটাই প্রকৃতির নিয়ম। ভারত ঠিক সেই কাজটি করেছে। সেখানে টন কি টন খাদ্য পাঠিয়েছে এবং সেই খাদ্য, সেই চাল এত পুষ্টি সমৃদ্ধ এবং এখানে এমন এমন জিনিস মিশ্রিত করে পাঠিয়েছে যাতে করে সেখানকার মানুষ ক্যান্সারে আক্রান্ত না হয়, অপুষ্টিতে না ভোগে এবং বিভিন্ন যে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সেটাতে আক্রান্ত না হয়। যখন করোনার সময় এসেছিল তখন আমেরিকা তার নিজের দেশের লকডাউন নিয়ে ব্যস্ত, চীন তার নিজ দেশ নিয়ে ব্যস্ত। তখন করোনার টিকা নিয়ে এদের পাশে যে দাঁড়িয়েছিল যে দেশটি, সেই দেশের নাম হলো ভারত। যেখানে চীন ব্যবসা বাণিজ্য দিয়ে, ঋণ দিয়ে, ঋণের ফাঁদে ফেলে বিভিন্ন দেশকে তাদের আয়ত্তে রাখতে চায়, তাদের গোলাম, তাদের দাসে পরিণত করতে চায়। সেখানে ভারত তাদের দুঃখ দুর্দশায়, হতাশায় সাহায্য সহযোগিতা পাঠিয়ে তাদেরকে ভালোবেসে মন জয় করে নিতে চায়। এই যে জাতিসংঘে এতগুলো আসন, এতগুলো সিট, এতগুলো সাপোর্ট ভারত ঠিক তার এই ভালোবাসার বিনিময়ে পেয়ে থাকে। এই যে 26টি দ্বীপ, তারা নিঃসংকোচে, তারা ভালোবাসার কারণে, তারা ভারতের সেবার কারণে তাদের পায়ে, তাদের পদে নিজেদের মস্তক নত করেছে। তাদেরকে জোর করতে হয়নি, তাদেরকে ঋণের ফাঁদে ফেলাতে হয়নি, তাদেরকে বিপদের মধ্যে ফেলাতে হয়নি। তারা ইচ্ছাকৃতভাবে ভারতের সেবা যত্ন পেয়ে, ভারতের প্রেমে মশগুল হয়ে তারা 26টি দ্বীপরাষ্ট্র ভারতের কাছে নতি স্বীকার করেছে। ভারতকে ভালোবাসতে তারা বাধ্য হয়েছে। শুধু যে ভারত এই যে দ্বীপগুলোর কাছে প্রিয় তা কিন্তু নয়। জর্জিয়া মেলোনি তিনি বলেন, ভারত হলো একটা ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য দেশ, যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়, যার সাথে কাজ করে মনে শান্তি পাওয়া যায়। শুধু দেখবেন আমরা একে অপরকে কেন ভালোবাসি, এই কারণেই কিন্তু ভালোবাসি। আজ আফগানিস্তান পৃথিবীর মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি শরিয়া আইন মানা দেশ, যে দেশ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেল, তাদের পাশে চাল, তাঁবু, চিকিৎসা সেবা নিয়ে যে দেশটি এগিয়ে এসেছিল তার নামও কিন্তু ভারত। ভারতের এই সেবা, এই যত্ন, এই ভালোবাসা পেয়ে একেবারে আফগানিস্তান
ভারতকে ভালোবাসতে বাধ্য হলো। তারা তাদের শরিয়া আইনকে ঠিকঠাক জায়গায় রেখে শরিয়া মোতাবেক ভারতের ইনফ্রাস্ট্রাকচার মানে সেবা, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, সকল সেবায়, খাদ্য নিরাপত্তা, সকল সেবাতে ভারতের সাহায্য সহযোগিতা তারা গ্রহণ করেছে। ভারতের মানে পণ্যবাহী যখন ট্রাক ওই দেশটায় ঢুকেছে, তখন আফগানিস্তানের মানুষ জয় হিন্দ বলে স্লোগান দিতে বাধ্য হয়েছে। জয় হোক ভারতের জয় হোক এ কথা বলতে বাধ্য হয়েছে। কেন আপনি ভালোবাসবেন না? এই যে তুরস্ক আজকে এত লাফালাফি দাফাদাফি, এত মাস্তানি, এত মানে বড় বড় কথা বলে, এই তুরস্কের কথা কি কখনো ভেবেছেন? তুরস্ক যখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত, তার পাশে এই ভারত সব কিছুকে ভুলে দাঁড়িয়েছিল। এই আফগানিস্তানের মতো এই ফিজি, টোঙ্গা, সলোমান এইসব দ্বীপের যেমন দাঁড়িয়েছে, তেমনি এই তুরস্কের পাশে দাঁড়িয়েছিল। তুরস্ককে দেখিয়েছিল মানবিকতা কাকে বলে, তুরস্ককে দেখিয়েছিল ভালোবাসা কাকে বলে। তুরস্কের সেই বিপদের সময় সাহায্য করা দেশটি সাথে তুরস্ক আজ বেইমানি করে। ভালো আছে তুরস্ক? ভালো কিন্তু নেই। ধীরে ধীরে তুরস্ক তাদের ক্ষমতার থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছে। কিন্তু ভারত তার ভালোবাসা, প্রীতি, সমৃদ্ধি এসব দিয়ে একে একে সকলকে জয় করে নিচ্ছে। একটা কথা আছে, যারাই ভারতের সাথে শত্রুতা করেছে তারা একসময় তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং ভারতের দ্বারস্থ হয়েছে। এই যে মালদ্বীপের কথা ভাবেন, ভুটানের কথা ভাবেন, বিভিন্ন দেশ যারা ভারতকে শত্রু ভেবেছে, ভারতের মানে পেছনে লেগেছে, ভারতকে দূরে ঠেলে দিয়ে চীনের মতো একটা ব্যবসায়ী দেশের সাথে, চীনের মতো একটা দেশ যারা বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে শোষণ করে শুষে খেতে চায়, আমেরিকার মতো দাদাগিরি মানে করতে চায়, তাদেরকে টপকায়ে তাদেরকে একসময় ভুল বুঝতে পেরেছে না, ভারত আসলে জীবে প্রেম করে সেজন সেবিছে ঈশ্বর, এবং তারা ভালোবাসা দিয়ে মানুষের জয় করতে চায়। তো এই ভারতকে কেন আপনি ভালোবাসবেন না? টন খাদ্য চাল বিভিন্ন দেশে পাঠাচ্ছে মানুষের অসহায় মানে দারিদ্র মানুষের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। এই ভারতকে ভালোবাসতে আপনি বাধ্য। যদি না বাসেন তাহলে বুঝবেন যে আপনার ভেতরে মানবিকতা, আপনার ভেতরে মূল্যবোধ, আপনার ভেতরে নৈতিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। কারণ এই দেশ কাউকে জোর করে না, এই দেশ কাউকে মানে হুমকি দেয় না, এই দেশ কাউকে ভয় দেখায় না। কিন্তু এই দেশকে কেউ হুমকি দিলে, ভয় দেখালে তাকে ছেড়েও কথা বলে না। এই দেশ একদম চাণক্যের দেশ, কৌটিল্য শাস্ত্রের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, এরা মানে আব্দুল কালামের দেশ। এরা সুন্দর করে বুঝিয়ে, এরা সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য মানে এটা দিয়ে কূটনীতি কৌশল করে মানে তারা কাজ করে থাকে। তাদের যুদ্ধ বিগ্রহ ইতিহাস তাদের বড়, তাদের ধর্মীয় যে গ্রন্থ তাদের যুদ্ধ বিগ্রহের ইতিহাস অনেক বড়। তারা সেই যুদ্ধ বিগ্রহ ভুলে সম্প্রীতি, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে, খাদ্য নিরাপত্তা মানুষকে দিয়ে সকলের মন জয় করে নেয়। এই জন্য আপনি ভারতকে ভালোবাসতে বাধ্য এবং বাধ্য হবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।